আজকে তোমাদের সায়েন্সের গুরুত্বপূর্ণ পরীক্ষাটি ছিল ফিজিক্স। কেমন পরীক্ষা দিয়েছ জানাবে। তো প্রশ্ন জটিল না সহজ না মিডিয়াম? তো আমি যেহেতু ভূগোলের, সেহেতু আমার দ্বারা বলা সম্ভব নয়। তো ফিজিক্সের স্যার বললেন যে প্রশ্ন মোটের উপর ঠিক আছে। আমাদের ফিজিক্সের স্যার উত্তম স্যার, তিনি এই উত্তর করেছেন। তো চলো আমরা উত্তরগুলো একটু মিলিয়ে নেব। ওকে, তাহলে প্রথমেই এমসিকিউ যে প্রথম প্রশ্নটি রিজন পুরোটা পড়ছি না, দেখতে পাচ্ছ। একের দাগের উত্তর হচ্ছে এ। তারপর দুইয়ের দাগের প্রশ্নের অ্যান্সার স্যার করেছেন 90 ডিগ্রি অর্থাৎ সি। এরপর তিনের দাগের বর্তনীর ছবি দেওয়া আছে, সেখান থেকে একটা প্রশ্ন এসেছে। প্রশ্ন গ্যালভানোমিটারের প্রবাহ হবে, উত্তর হচ্ছে ডি। তারপর চারের দাগের প্রশ্ন, এই চারের দাগের প্রশ্নের অ্যান্সার স্যার করেছেন বি √2/4। পাঁচের দাগের একটি বৃত্তাকার পরিবাহী দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের চৌম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহের প্রবাহ মাত্রার অনুপাত, উত্তর এ 4:1। নেক্সট 6 নম্বর প্রশ্নের অ্যান্সার স্যার করেছেন বি অর্থাৎ 0.1H। তারপর 7 প্রশ্নের অ্যান্সার এসেছে সি। ঠিক আছে। তো তোমরা কি করেছো, এর সাথে একই হচ্ছে কিনা আমাকে জানাবে। এটা মাইক্রোওয়েভ আর সাজ যেগুলি কালকে বলেছিলেন সায়াসিনা, সেগুলো পড়েছি কিনা পরশু আর কি, কালকে নয়। 9 দাগের অ্যান্সার হচ্ছে 200 পি। আমাদের কেমিস্ট্রির ভিডিওগুলো তোমরা দেখবে, পরবর্তী অংশের যে পরীক্ষা রয়েছে। এর পরের অ্যান্সারটি স্যার 9:1 করেছেন, তবু বললেন এটা একটু সন্দেহ লাগছে, তবুও দেখে নেবে, তাড়াহুড়োই করেছেন। যদি কিছু অন্য উত্তর হয় সেটা পরবর্তী ক্ষেত্রে ডেসক্রিপশানে বলে দেবো, আর যদি এটা ঠিক থাকে তাহলে আর কিছু বলছি না। 11 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। এরপরে 12 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। 13 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। 14 দাগের প্রশ্নের অ্যান্সার ডি 2/3। এরপর এসএ কিউ স্যার প্রথমেরটা কী লিখেছেন, F = 0 মোস্ট প্রবাবলি। কার রোধ বেশি, ভোল্ট মিটারের রোধ বেশি। লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে, শক্তির নীতি স্যার লিখেছেন। চারেরটা পড়ে নেবে, সব টার্মগুলো জানি না। ওকে, যেহেতু আমার ফিজিক্স নয়। তারপরেরটি অথবাটি উত্তর করেছেন না। ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে, উত্তর করেছেন না। চারেরটা এন অর্ধপরিবাহী সংখ্যা লঘু পরিবাহক কারা, এটি হোল মানে গর্ত। কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তর হিসেবে কাজ করে, কোন তাপমাত্রা -273 ডিগ্রি, মানে 200 ডিগ্রি কেলভিন না কি যাক। এরপরে 2 নম্বরের প্রশ্নের পরীক্ষার প্রশ্নটা এরকম ছিল। যদি পরবর্তী ক্ষেত্রে কেউ প্রশ্নটি দেখতে চায়, আমি দ্রুততার সাথে প্রশ্নটি একটু দেখিয়ে দিলাম। অনেক সময় অনেকেই প্রশ্ন পরবর্তী ক্ষেত্রে দেখতে চায়, তাহলে এই প্রশ্নটা দেখে নিতে পারবে। সকলকে অনেকক্ষণ থাকার জন্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক এই কামনা তোমাদের করি তোমাদের জন্য। কাসরক পড়েছে এখানে, আচ্ছা 19 পর্যন্তই বোধহয় মোস্ট প্রবাবলি, তারপর ইংলিশ ভার্সন। ওকে, থ্যাংক ইউ।